কোনো বদ্ধ কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্স 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সরল রেখা হয়ে বাড়ে, তারপর 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত ধ্রুব থাকে, তাহলে ইনডিউসড ইএমএফ তার গ্রাফটা কেমন হবে? এইচএসসি 26 ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে এ+ নিশ্চিত করতে আজই অর্ডার করো এফআরবি কম্প্যাক্ট সিরিজ। খুবই সুন্দর একটা কোশ্চেন বোঝার জন্য। ফাইয়ের সাথে সময়ের সম্পর্কটা দেওয়া আছে, বলছে কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্স মানে কি ফাই, সেটা দেখো ফাই, এই যে ফাই এটা টি 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, এটা ধরো 2 সেকেন্ড, তো 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সরল রেখা হয়ে বাড়ে, এই যে বাড়লো। দেন 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত ধ্রুব থাকে, এই যে ধ্রুব থাকে। দেখো ফ্লাক্স যদি ধ্রুব থাকে তাহলে তো ইনডিউসড ইএমএফ হবে না, আবিষ্ট বিভব পাওয়া যাবে না। কেন? কারণ আবিষ্ট বিভব পাওয়া যাবে পরিবর্তনশীল ফ্লাক্সের জন্য। ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানটাই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, ইনডিউসড ইএমএফ। তো যদি ফ্লাক্সের মানের কোনো চেঞ্জ না হয় তখন তো আমি ইনডিউসড ইএমএফ পাবো না। তাহলে ইনডিউসড ইএমএফ সেই ক্ষেত্রে এখানে হবে 0। এখানে চেঞ্জ হয়েছে, হ্যাঁ এখানে চেঞ্জ হয়েছে। তাহলে এখানে দেখো তো ফাইয়ের সাথে সময়ের সম্পর্কটা লিনিয়ারলি বাড়ছে, তাহলে ফাইয়ের সাথে সময়ের সম্পর্কটা টি এর সাথে একঘাতের সমানুপাতিক না? তাহলে ফাই ইকুয়াল টু কে টি, কে ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কেমন পাবো? এই ক্ষেত্রে আমরা ধ্রুবক মান পাবো, ইকুয়াল টু ডিডিটি অফ মাইনাস ডিডিটি অফ ফাই। তাহলে মাইনাস ডিডিটি অফ কে টি, তো কে বাইরে আসলো মাইনাস কে, টি কে করলে 1। তাহলে এটা কেমন? এটা ধ্রুবক। তাহলে প্রথমে থাকবে ধ্রুবক, তারপরে হবে 0। তাহলে ধ্রুবক দেন 0, ধ্রুবক দেন 0। দেখো এটা তো এমনি বোঝা যায়, সরল রেখা হয়ে যখন বাড়বে এর পরিবর্তনের হার, এটাই তো ইনডিউসড ইএমএফ। আর পরিবর্তনের হার মানে তো ঢাল, এর ঢাল একটা ধ্রুবক ঢাল না, এর ঢাল একটা ধ্রুবক ঢাল না? তাহলে এটা ধ্রুবক, দেন এর তো ঢাল নেই, 0। কি বোঝা গেছে? ক্লিয়ার? ধরো অনেক সময় এরকম হইতে পারে যে এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের গ্রাফ, এখান থেকে বললো ইনডিউসড ইএমএফ এর গ্রাফটা আঁকো তো কেমন হবে ইনডিউসড ইএমএফ এর গ্রাফ। তাহলে ইনডিউসড ইএমএফ এর গ্রাফটা হবে এরকম, দেখো ভালো করে তাকাও, ভালো করে বুঝো। 0 থেকে এটা 2 সেকেন্ড, দেন এটা 4 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এই যে কনস্ট্যান্ট নেগেটিভ মান, আর দেন এই যে এটা 0, এরকম হবে, দেন 0। 2 থেকে 4 পর্যন্ত 0, আর 0 থেকে 2 পর্যন্ত নেগেটিভ একটা কনস্ট্যান্ট মান। নেগেটিভ কেন? কারণ এই যে এর ঋণাত্মক মানের, এর পরিবর্তনের হারে ঋণাত্মক মানে যে সামনে মাইনাস, দেখো মাইনাস কে, তাহলে মাইনাস কেটা এই যে মাইনাস কে, গ্রাফটা হবে এরকম।